आरजीकर अस्पताल महिला डॉक्टर हत्याकांड से मुतासिर होकर महिला सुरक्षा बंदोबस्त के लिए बैरकपुर पुलिस कमिश्नरेट की तरफ से उठाए गए सख्त कदम। बैरकपुर नगरपाल ऑफिस के सामने महिला सुरक्षा मोबाइल पुलिस पेट्रोलिंग वैन का उद्घाटन बैरकपुर नगरपाल आलोक राजौरिया ने किया। इस मौके पर डीसी हेडक्वार्टर अतुल विश्वनाथन, डीसी नॉर्थ गणेश विश्वास और दूसरे आला पुलिस अधिकारी उपस्थित रहे। इस मौके पर बैटरी से चलने वाली साइकिल का भी उद्घाटन किया गया, जो गली कूचे में जाकर महिला सुरक्षा के लिए काम करेगी। আড্ডা মহিলা পুলিশকর্মী দ্বারা বিশেষভাবে পরিচালিত এই মোবাইল ভ্যানের আজকে শুভ সূচনা করবেন আমাদের মাননীয় নগরপাল শ্রী আলোক রাজৌরিয়া আইপিএস মহাশয় স্যার। এবং তার আগে স্যারকে একটু স্যার সবাই জানতে চাইছিলেন যে এর বিশেষভাবে কিভাবে কাজ করবে স্যার, এটা আমি একটু অনুরোধ করছি। দেখুন, আজকে আমরা আমাদের নারী সুরক্ষা নিয়ে অনেকটা যে স্টেপ নিয়েছে সরকার নিয়েছে, তার মধ্যে একটা এটা স্টেপ হচ্ছে যেখানে আমাদের উইমেন যারা মহিলা আমাদের অফিসার কনস্টেবলস তারাই এই মোবাইলে পরিচালনাটা করবে। আপাতত আমরা 3টা আমাদের জোনে এক এক করে এটা গাড়িটা দিয়েছি। তার অফিসার ও কনস্টেবল তারা মহিলারাই হবে, আর এই আমাদের মহিলা থানা কন্ট্রোলে থাকবে। তো এরা কাজটা কি হবে, আমাদের একটা জানেন আপনারা শীঘ্রই নারী শক্তি অ্যাপ্লিকেশন আছে, সেটা এখন আমাদের এক্সপেরিমেন্টেশনে চলছে, ওটা পুরো পশ্চিমবঙ্গেই ওটা ইমপ্লিমেন্ট হবে। তো নারী শক্তি অ্যাপে যে SOS কল আসবে, কোনো সমস্যায় পড়েছে কোনোই মহিলা, তখন যে প্রেস করবে, আর যদি আমাদের এই মোবাইলটা কাছাকাছি থাকে তাহলে আমরা প্রথমে চেষ্টা করব কি আমাদের মহিলা মোবাইল দিয়ে ওই ঘটনাটাকে কভার করা যায়। তাহলে মহিলারা যে আছে খুবই স্বাভাবিকভাবে মানে ওনারা ভালো ফিল করবেন, নিজের সমস্যাটা বলার জন্যে যেটা আছে এটা একটা সমাজেও একটা ভালো মেসেজ বার্তা যাবে। তো মহিলারা আমাদের যারা লেডি কনস্টেবলস হোক, লেডি অফিসার্স হোক, ওরা কারো আমাদের মেল কাউন্টার পার্ট আছে তার থেকে কম নয়। এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ সমাজের জন্য যাবে। তাছাড়া যারা কোনোই লেডি যারা বিপদে পড়েছে তারাও খুবই স্বচ্ছন্দভাবে নিজের সমস্যাটা বলতে পারবে। অনেক সময় যারা মেলকে বলতে গ্রামে গঞ্জে একটু বেশি হয়, একটু দুবিধা পায়, অসহজতা ফিল করে, সেটা মনে করা যায় এটা হবে না। তাছাড়া যদি কোনো কোথাও নারী রিলেটেড মানে আমাদের হসপিটালস আছে, ওখানেও এই মোবাইল দিয়ে আমরা কভার করব। তাহলে ওখানে অনেকেই আপনারা জানেন আমাদের লেডি ডক্টরস থাকেন, লেডি নার্সেস থাকেন, তাছাড়া আমাদের যারা MBBS MD এইসব কোর্স করেন তাদের মধ্যেও অনেকটাই ভালোই পার্সেন্টেজ আমাদের লেডিসরা থাকেন। তারাও এদেরকে দেখে একটা সুরক্ষার যে ফিলিং আছে, আলটিমেটলি এটা ফিলিং হচ্ছে আমি সুরক্ষিত আছি, এটা তার মানে অসুরক্ষিত আছি যেটা ফিল করে, এটা একটা ভাবনা চিন্তা ভাবনা আসে আমাদের আশেপাশে যেটা হচ্ছে তার থেকে। দরকার নেই কি তার জন্য নিজের সঙ্গে কোনো ঘটনা ঘটিত হতে হবে। তো এই যে সুরক্ষার ফিলিংটা যে আছে তার দেওয়ার জন্য আজকে এটা উদ্বোধন করা হচ্ছে। থ্যাংক ইউ। 2 জন কনস্টেবল और 1 জন মানে এটা লেডি সব, 1 জন লেডি অফিসার, 2 জন লেডি কনস্টেবল और 1 জন লেডি সিভিক ভলেন্টিয়ার, 1-3 আমাদের যেটা আছে স্ট্রেংথ থাকবে। আড্ডা আমি যারা আড্ডা যারা আজকে রয়েছেন, যারা আজকে প্রথমে ডিউটিটা করবেন, তাদেরকে অনুরোধ করব তাদের সিটে বসে যাওয়ার জন্য। আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি এবং সবুজ পতাকা দেখিয়ে আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আড্ডার শুভ সূচনা। একটু করতালির অনুরোধ করবো উপস্থিত সকলকেই। নারী সুরক্ষাকে সুদৃঢ় করার লক্ষ্যে এবং সমস্যার দ্রুত নিরাময় করার লক্ষ্যে আড্ডা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আড্ডার
পথ চলা এরকম করিস না। বলছি, আড্ডা নাম কেন দিয়েছেন? আড্ডা যে মোবাইল ভ্যান চালু হলো, আপনাদের লক্ষ্য কি কি করতে চান আপনারা? দেখুন, আমাদের আদ্যা এন একটা মিনিং, তার মানে মায়ে একটা শক্তি। আর আমাদের লেডি কনস্টেবলস, আমাদের লেডি অফিসার্স, এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের শক্তি আছে, যারা আমাদের সমাজে যারা মহিলা বর্গ আছে তাদেরকে সুরক্ষা দেবে। আর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের লেডি অফিসার্স, লেডি কনস্টেবল সক্ষম আছে, সেই চিন্তা ভাবনাকে আদ্যা নাম দিয়ে আমরা তাই জন্যে এই মোবাইলে নামটা দিয়েছি। আপনারা জানেন আমাদের ব্যারাকপুরে আদ্যাপীঠ একটা আমাদের, যার আমরা পূজা অর্চনা করি, আরাধনা করি, ওখান থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে এটা নাম দিয়েছি। এটা যারা এখানে ডিউটি করবেন তারা সকলেই আমাদের আদ্যা। আর আমি দেখলাম আপনি একটা সাইকেল চালাচ্ছিলেন, ব্যাটারি চালিত সাইকেল, হ্যাঁ। উইনার্স টিম ব্যবহার করবে সম্ভবত। এটা ভূমিকাটা কি? আমাদের থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার। একটু সবাই লোকগুলো নামা না। হ্যাঁ, না, থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার। উনি গতকালেই এটা আমাদের উইনার্স টিম যে আছে তাদেরকে এই সাইকেলটা দিয়েছেন। এটা বেসিক্যালি হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল। এখানে আমি দেখলাম, নিজেও চালিয়ে দেখলাম, আনুমানিক 30 কিলোমিটার পর্যন্ত যেটা আছে চালানো যায়। আর সেটা খাসকর শহরি এলাকা, আমাদের যে টিটাগড়, ব্যারাকপুর, খড়দা, এই ধরনের অঞ্চলে আরবান এরিয়াগুলোতে এই যে গলি যেটা ভিতরে যেটা ছোট লেন, বাই লেন থাকে, ওখানে যদি মহিলারা আমাদের উইনার টিম, এখন আপনারা দেখেন যে আগে রাস্তায় থাকতো, এখন যদি ভিতরগুলোতে যদি এই সাইকেল দিয়ে যদি টহলদারি করে, তাহলে তার যে মেসেজ, সেই মেসেজটা আমার মনে হয় যে সরকার দিতে চাইছে আর যেটা আমরা দিতে চাইছি সেটা সঠিকভাবে পৌঁছাতে পারবে। একটা অ্যাপ্লিকেশন কথা বলছেন আপনি, একটা অ্যাপ্লিকেশন অ্যাপের কথা বলছেন, এটা কোন পর্যায়ে? দেখুন, একটা পশ্চিমবঙ্গ সরকার, যেটা আপনারা জানেন কিছুদিন আগেই এটা ইন প্রগ্রেস আছে, এটা মানে এখন এক্সপেরিমেন্টেশন ফেজে আছে। আমাদের যেটা আপনারা দেখছেন উইমেন, আমাদের আদ্যা যেটা মোবাইল আমরা চালু করলাম, ইউ ক্যান কল ইজ পিঙ্ক মোবাইল, সেটা আর আমাদের অন্য মোবাইলসগুলোর সঙ্গে এই নারী শক্তি অ্যাপ যে আছে তারা কম্বিনেশন হয়ে মহিলার SOS যেটা আছে বাটন টিপলে সেটা পরিষেবা দেবে। সেটা শীঘ্রই আমাদের সিনিয়র অফিসার্স ইয়া ম্যাডাম যেটা আছে ইয়া কেউ অন্য যে আছে তারা উদ্বোধন করে। এই রোমিও ইফটিটাসদের কি বার্তা দেবেন? আমি ওনাদেরকে এটাই বার্তা দেবো যে ওনারা সতর্ক হয়ে যান। আর যদি এদের এই ধরনের যদি কোনো উনি যদি কাজটা করেন কেউই হোক, তাহলে ওনার জন্য মুশকিল হতে পারে। এটা কি শুধু উৎসব বলে না সারা বছরের জন্য? না, না, সারা বছর। এটা উৎসবে নয়, এটা সারা বছর স্যার, ডেফিনেটলি গাড়ি চলবে? এই টাইমিংটা খুবই ভালো হয়েছে, দুর্গাপূজা আসছে, তার আগে এটা উদ্বোধন আমরা করতে পেরেছি, তাহলে উৎসবের সময় এটা পরিষেবা দিতে পারবে। স্যার, কত গাড়ি থাকবে? এখন আমরা 3টি গাড়ি দিয়ে স্টার্ট করেছি, তাছাড়া আমাদের থানায় গাড়ি তো আছে, এটা ইন অ্যাডিশন টু দ্যাট আছে। তিনটা জোনে আমরা এক একটা গাড়ি দিয়েছি। সাইকেলটা আমরা যেটা পেয়েছি এখন 7টা গাড়ি পেয়েছি, 25 পেয়েছি। তো আমাদের সাইকেলটা আমরা খুব সাফিসিয়েন্ট নাম্বারসে পেয়ে গেছি। আমাদের প্রত্যেক থানায় মহিলা যেটা আছে তারা এটা দিয়ে টলদারি করতে পারবে। থ্যাংক ইউ।